বিয়া করলে লাভ কিবু ফাইন্নাহু আগাদ্দু লিল বসর ওয়া আহসানু লিল ফারজি। কারণ বিয়া করলে নিজের চকুর হেফাজত করিতে পারিবে, গুনাহতুন চকুর বাঁচাইতে পারিবে, এবং লজ্জাস্থানুর হারামতুন জানাতুন বাঁচাইতে পারিবে। চকুর গুনাহ আলগা নারীর মিকে জোয়ান ফক কলতে মনে চায় যে আলগা নারীর মিকে নজর দিবার লাই, কিন্তু আল্লাহ পাকে চোখ এবং অঙ্গ প্রত্যঙ্গরে মানুষের পরীক্ষার বিষয়বস্তু বানাই দি আল্লাহ পাকে ফরমাইয়ে দে চোখ এবং লজ্জাস্থান এই দুইজন অঙ্গয় বন্দার জাহান্নামে। জবান এবং লজ্জাস্থান এই দুইজন জিনিসে বন্দার জাহান্নামে। যদি হন বন্দা লজ্জাস্থান এবং জবানরে হেফাজত করিতে পারে বলে গ্যারান্টি দে, আই নবী এই উম্মত জান্নাতে যেতে পারিব বলে গ্যারান্টি দিও। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। রাসূল পাক ফরমান দোনো চাপড়ার মাঝখানে মুসলমান যে গজিলটা আছে জুবান, এই বে হতা হই বন্দার দাম বাড়ে জোফারে জুবানে অহতার গালো দিয়ে বাইর করি গুনার হতা হই বন্দার জাহান্নামত ফসাইতারে। এই দুইজন অঙ্গ বলে বন্দারে জাহান্নামন। একখান অঙ্গ জুবান, আরেকখান অঙ্গ লজ্জাস্থান। নারী পুরুষে যদি জুবানের হেফাজত করিব, লজ্জাস্থানের জালাতুন হেফাজত করিতে পারে বলে গ্যারান্টি দে, আই নবী এই উম্মত জান্নাতে যাইব গ্যারান্টি দিও। তোর লজ্জাস্থানরে গুনাতুন বাঁচাইবার লাই মুসলমান আল্লাহ নবী ফরমাতে গুনাহগার বিয়ে করো, বিয়ে করলি নজরের হেফাজত করিতে পারিবা, লজ্জাস্থানের জালাতুন বাঁচাইতে পারিবা। এহতাল্লাই বিয়ে শাদী বহুত রহস্য আছে, এক দুইজন রহস্য এই হাদিসত আল্লাহ নবী বয়ান করে। হাদিস শরীফত আল্লাহ নবী ফরমাতে আবগাযুল মুবাহাত ইনদাল্লাহি তালাক। মুবাহির জিন গরিত পারে যার ফলে যে সময় খাম গড়া যায়, এইলা মুবাহ খামলের ভিতরে সবচেয়ে নিম্নস্তর নাফসন জিনিস হইতে আল্লাহর কাছে তালাক। তালাক হারানো দন চায়, নফারিলি অফারক অবস্থা তালাক দিও, খারাপ জিনিস তালাক। এটা লইও তো তালাকর ক্ষমতা আল্লাহ পুরুষের আতর রেখে দেয়, নারীরা তো তালাক দেবার ক্ষমতা নয়। পুরুষের তো ধৈর্য বেশি, সহ্য বেশি, অজম করে পারে বেশি পুরুষে। তালাকর ক্ষমতা পুরুষের আতর, মেয়ে হওয়ার আতর তালাকর ক্ষমতা দিত, প্রত্যেকদিন দিত তালাক। গোস্ব ঢিলে বক্তরে না তালাক ক্ষমতা রেখে আল্লাহ আলহাসে পুরুষের আতর। তো নারী পুরুষের মধ্যে বিয়ে শাদীর গরজ ইয়ার সমস্ত নবী আলোচনা আর নবী ফরমাতে বিয়ে শাদী করেন আই নবীর রাসূল। قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني। বিয়ে শাদী করার আই নবী সুন্নত। যে হল উম্মতে বিয়ে শাদীর দূরে থাকে, বিয়ে শাদী নগরে, ইবা আর ফাটির মানুষ ন, আর দলের মানুষ ন। আল্লাহ নবী দমকি দিই বিয়ে শাদী করার নান নবী সুন্নত। একতাল্লাই আল্লাহর পয়গম্বরে
আর যুবক ভাইয়র কাছে আল্লাহর নবী নির্দেশ করি আল্লাহর পয়গম্বরের যুবক দলর আল্লাহর নবী ডাক মারি ফরমারিয়া মাশারাস শাবাব মান ইসতাফা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। আল্লাহর পয়গম্বর ফরমাতে ও জওয়ানল যুবক দল যদি তোমাদের সামর্থ্য থাকে বিয়ে শাদী করানোর মতো সামর্থ্য তাইলি সক্ষমতা থাকিলে তুমি বিয়ে করো, শারীরিক ভাবেও সক্ষমতা আছে, শরীর অসুস্থ নয়, স্ত্রীর হক আদায় গরিবের মতন সক্ষম এবং আর্থিকভাবে সক্ষমতা রাখো, একতাল্লাই সক্ষমতা শারীরিকভাবে সক্ষমতা আছে, আর্থিকভাবেও সক্ষমতা আছে, তাহলে তোমার দরকার যোগ্য বিয়ে করো। الذي أرسله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة إن أمرها أطاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها أبرته وإن غاب عنها حفظته في نفسها وماله.
أو كما قال النبي عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হাজিরিন মাহফিল মুরব্বিয়ান কেরাম ও বিরাদরান ইসলাম পর্দার আড়ালের মা বোন সকল আইন খুতবা দুরূদ শরীফের পরে কোরআনে কারীম তুলুক আয়াত শরীফ তেলাওয়াত করি সাথে সাথে আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়া হাদিস শরীফ পড়ি আল্লাহ পাকে যতটুকু হয় অল্প আলোচনা করি বিদায় লইম ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তারা এই গুরু গুরু ফওয়াজুন আছে রাশি খিল্লা ইয়াকে মেলা ইয়াকে ওয়াজ মাহফিল না মেলা দলে দলে বারিকানি বিকানি ওয়াজ উদ্দা নষ্ট করো কিল্লাশো তোমার ওয়াজ নষ্ট করো তো শতান গুরু শতান বড় শতান কত রইলে শতান আছে লম্বা হত্যা গদ্দে গদ্দে শতান সৈন্য অগ্দা না হতাটা হইলে ওয়াজ বইজন হইলে তুলে দেওয়া করিব এটা রাস্তাঘাট আইও তাই না পারিবে বাড়ি গড় লাগা করিব কি হতা না তখন পর্যন্ত ওয়াজ করে গেল একদল ওয়াজ মাহফিল বেয়াদফি মানুষ তো ইত্যাদি নয় নীরব নিস্তব্ধ হইতা করিব ওয়াজ মাহফিল এগুলো ক্লাস ওয়াজ যারা করে ই তারা ক্লাস প্রদান করে অনুভূতি তারা ছাত্রর মতো নমাতি উনি তা করিব দুনিয়ার শিক্ষার যা ক্লাস আছে ইব এরকম ক্লাস দিনই কথাবার্তা গিলে ভরিব বুঝা ভরিব তো মনত বউ বোধে আর খেলা খাইয়া না দিন শিখিত দ্বারা নাকি এত সস্তা দিন ডাক দইয়া নতাইলে দুনিয়াত অপরাধ করিয়া বাড়ি যাবে মাঝে মাঝে ডাক দেওয়া পরে ছোট দোষ করলে বড় জনের দেখিলে নমাজি সাহেব আইলে অপরাধ আরো বাড়িব ইয়ান অপরাধ হয়ে দেওয়া করিব চিহ্নিত করে দেওয়া করিব ইয়ান ঠিক নয় তো ইয়ান সংশোধন হইব এটা আমরা মাহফিল আসিয়ে দিয়ে নিজে সংশোধন করি বললে আল্লাহ দিলে আজিয়ার মাহফিল চট্টগ্রামের বাসা বাসা বক্তা দল দেয়া গিয়ে যারা ওয়াজ মেশে উনে বেশি বুঝে পছন্দ করে এখন পর্যন্ত মাওলানা আহমদ বিন সালাম বিন আব্দুস সালাম বয়ান গর্গি ব্যক্তি আরো আখ্যান দেওয়া আছে এটা যার বুঝে আর চট্টগ্রামের একজন বাসা ওয়াইজ প্রসিদ্ধ বক্তা দোয়াজারি মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাত্তা'না বিসিহ্হাতিহি ওয়া আফিয়াতিহি এটাই দিনভর ব্যস্ত সব হারাই যা খবর লইলাম 2000 মাদ্রাসার একটা অনুষ্ঠান আছে
দিনভর এডে পরিচালনা করি, খাস খাম করি, রেস্ট করি না পারে এডে ওয়াদা করি এতাল্লা এসছি এখানে রেস্ট করে আহতি যখন মনে হয় তখন রেস্ট করেন এত নাই হতন করি কমলাইলি তখন আইবেন তাহলে এতে রেস্ট করি নাস্তা পানি খাই তখন কিছুক্ষণ পরে ইনশাল্লাহ মঞ্চতে আইব তখরির করিব শেষ হচ্ছে ইনশাল্লাহ। আর ব্যাকুল মানুষ জাতি কেয়াই ফেরস্তান কেয়াই জিনুন মানুষ জাতি আল্লাহর কাছে দামি জাতি। আল্লাহ মানুষ জাতির বাপ বানিয়ে দেয় হযরত আদম আলাইহিস সালাম। বাফা আদমের সন্তান আরব ইয়াকুব। আল্লাহ বন্দারে সৃষ্টি গড়ানোর যত পদ্ধতি আছে বিজ্ঞান আল্লাহতে সব পদ্ধতিতে মানুষ বানানোর শক্তি আল্লাহতে আছে। তিন পদ্ধতি মানুষ সৃষ্টি করি আদমরে বানাই মা বাপ নজন সারা মেডি দি মাটি দি শরীর বানাই এর ভিতর রূহ ফুকি রূহ দি জিয়াতা জীবিত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে আল্লাহ সৃষ্টি করে দি ইয়ার পরে মা হাওয়ারে বানাই মা সারা আদম আলাইহিস সালাম তুন আল্লাহ বানাইয়ে দে আদম আলাইহিস সালামর বামডাগো সাতটি নূর বেহা আদিতুন সাতটি নূর বেহা আদিতুন বানাইয়ে দে মা হাওয়া হাওয়ারে চলি বাপ আদমর তুন মা হাওয়ারে বানাই মা সারা আবার বাপসারা শুধু মাতুন মানুষ বানাই হযরত ঈসা নবীরে আলাইহিস সালাম ওরে মরিয়ম বিবির গর্ভতন আল্লাহ দুনিয়াতে নেই। এই তিন পদ্ধতিতে বানানোর কুদরত শক্তি আল্লাহতে আছে, আল্লাহ দেখাইয়া। চতুর্থ পদ্ধতি যদি মানুষ সৃষ্টি করানোর মানুষের দুনিয়াত ফাটানোর চতুর্থ নম্বর নিয়ম জিয়ান সচরাচর বর্তমান চলে স্বামী নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতেই। আদম আলাইহিস সালাম মা হাওয়া দনজনের শাদী দে জন্নত দুনিয়া তাইনের বাদে সন্তান কলই মানুষ দুনিয়া যে নিয়মে আল্লাহর উদ্দেশ্য মতে মানুষ দুনিয়াত আইয়ে এই নিয়মে দুনিয়ার মানুষ আইয়র নাম সৃষ্টি অন্যান্য শুরু হয়ে দে মা হাওয়ার বিয়া শাদীর পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে মানুষ দুনিয়া মানুষের বংশ বিস্তার হইবার এই পদ্ধতি যেন আল্লাহর আদত আল্লাহর অভ্যাস এইভাবে আল্লাহ মানুষের দুনিয়াত ফাটায় সন্তান দে আল্লাহ, কিন্তু কিভাবে দে নারী আর পুরুষের মিলনের পরে মার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দেয়। 9 মাস পর্যন্ত গর্ভ পেটের ভিতর তাকে দুনিয়ার বাইরে এইভাবে আল্লাহ দুনিয়ার মানুষের দুনিয়ার সৃষ্টি করে ফাটায়। তো
তাহলে আল্লাহ পাকে নারী পুরুষ দোনো দুই ভাগ করি মানুষের সৃষ্টি করি। আবার উগ্র মানুষের শরীর দেখে শক্তি আল্লাহ দান করে। খানা খাইবার শক্তি, পানি খাইবার শক্তি, হাম করিবার শক্তি, হতা বুঝে লেবার শক্তি, স্মরণ রাজার শক্তি, কতটুকু শক্তি মানুষের শরীরের নাই। একজন একখান মানুষের দান করে দিতে যৌন শক্তি, নারীরও দিই পুরুষেরও দিই, এবং যৌন শক্তি দনজনেরও দিই। পরস্পর আকর্ষণ দান করে দিই। নারীরে দেখিলে পুরুষ আকৃষ্ট, আর পুরুষরা দেখিলে নারী আকৃষ্ট। এই আকর্ষণ তা হনর কারণে নারী পুরুষ নিজ নিজ যৌন শক্তি ব্যবহার করিবার লাই আগ্রহ সৃষ্টি হয়, নারীত্ব হয় এবং পুরুষত্ব হয়। আল্লাহ পাকে নারী পুরুষের এই যৌবন যৌন শক্তিরে বৈধভাবে খরচ করি বেল্লাই, ব্যবহার করি বেল্লাই বিয়ে শাদিরে আল্লাহ একখান উত্তম মাধ্যম বানিয়ে দিয়ে বিয়ে শাদী হইলি নারী পুরুষের মিলনের বৈধ একখান পদ্ধতি। যারা বিয়ে শাদীর মাধ্যমে স্বামী স্ত্রী অনর পরে একজন মিলন করিব, তারার মিলন বৈধ। সন্তান যখন বিয়ে শাদীর পর হইব, সন্তান হন বৈধ সন্তান। আর বিয়ে শাদী নইলি অন ছাড়া যদি কোনো নারী কোনো পুরুষের মিলন করে, অবৈধ মিলন, অবৈধ সম্পর্ক। এই মিলনের দ্বারা যদি সন্তান পয়দা হয়, অবৈধ সন্তান আরামদাদা। আর দেশ কি হয় আরাম। আল্লাহ পাকে মানুষ হলো যৌবন শক্তিরে বৈধভাবে ব্যবহার করিবার লাই বিয়ে শাদীরে হালাল করে দিয়ে বিয়ে শাদীর মাধ্যমে নিজের যৌন শক্তির খরচ গ্রহণ ব্যবহার করানোর নিয়ম আল্লাহ চালু করি। এটা আল্লাহ জান্নাতুল মধ্যে আদম আলাইহিস সালামের বিয়ে আকদ ফরাইদা আল্লাহ আকদ ফরাই দি আদম আলাইহিস সালামুল্লাহ হাওয়া আল্লাহ দেবে তা হিও অভাব কিচ্ছু নেই। আল্লাহর কোন রহস্য আছে। দনজনের আল্লাহ দুনিয়াত লামাই দিই, দুনিয়াত আয়নের ফরেতে যারা তার সন্তান জন্ম হই, এই সন্তান জন্ম অনর ফরে কদিন বাজে সন্তানের সন্তান বাঁচতে বাঁচতে অবাসা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসাআ। আল্লাহ এই নারী আর পুরুষত্বর, স্বামী আর স্ত্রীর মধ্যত্ব আল্লাহ মরফা মাইয়াফা সারা জগতের মধ্যে আল্লাহ বিক্ষিপ্তভাবে সারা জগৎ নারী পুরুষের বিলে দিই গোটা দুনিয়া। তাহলে এখন মানুষ দুনিয়া যেকোনো প্রাণী সন্তান জন্ম দেবে মধ্য মাইয়াল্লি নারী আর পুরুষের মিলনের মাধ্যমে। তো বৈধভাবে আল্লাহ পাক জায়গা বানাইয়ে তো দুনিয়া জনের পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। নারী পুরুষ একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে দেই অবৈধ মিলনোত্তম বাসে বেল্লাই আল্লাহ পাকে বিয়ে শাদীরে বৈধ মিলনের ব্যবস্থা করি, যাতে করে মানুষের সন্তান হল বৈধভাবে দুনিয়াত আইতে পারে, যাতে করে বৈধভাবে জিন্দেগি হারাইতে পারে। আর মানুষের স্ত্রী মানুষত্ব নিয়ে সৃষ্টি করি ফেরেশতা জিনত্ব ন বানাই এক জাতি হইলি
সম্পর্ক থাকে, ভিন্ন জাতির লোক এক জাতির লোক আরেক ভিন্ন জাতির লোক সম্পর্ক নজরে আল্লাহ ফরমান দে বিয়ের সাথে যদি ওই যাই স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত সৃষ্টি করি দে, মায়া মমতা সৃষ্টি করি দে। এতে আল্লাহ সমস্ত নবী হলে বিয়ে শাদী করি কিয়া নবীক কলে সাহায্য দে সমস্ত উম্মত ব্যাগুন একই যোগ্য, সমাজের মানুষ ব্যাগুন একটা হোক, মায়া মহব্বতের সাথে জীবন হারক, কেয়ারে ইনসা নগরক, মায়া মহব্বত গরক, আন্তরিকতার সাথে জীবন হারক। ইয়ার নবী হলর চাহিদা আছে, আর মায়া মহব্বত সৃষ্টি হয়েছে বিয়ে শাদীর মাধ্যমে। এক আল্লাহ সমস্ত নবী হলে বিয়ে করি, একজন নবী বাদে সমস্ত নবী বিয়ে শাদী করি। এক আল্লাহ বিয়ে শাদী গরম নবীও করে সুন্নাত। قال رسول الله صلى الله تعالى عليه وسلم النكاح من سنن المرسلين। বিয়ে শাদী গরম নবী হলো সুন্নাত, নবী হলে বিয়ে করি কিয়া বিয়ের মাধ্যমে মানুষে মহব্বত বাড়ে। স্ত্রীর ফক্কর মা বাপ ভাই বেরাদর যদুন আছে, বিয়া কোনল স্বামীর ফক্কর কোনল আত্মীয়তা হয়ে যাইব, আন্তরিকতা সৃষ্টি। নবী হলে চাই তো মানুষ একটা হোক, ফরস্বর মায়া মহব্বত সৃষ্টি হোক। মানুষের দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি ঝগড়া ইয়ার নবী হলো ফসল ন করে, আল্লাহ ন করে। তো শতানে চায় যে মানুষ ব্যাগুন ফানিবত জরার মতন ওই যোগ্য মানুষের দ্বন্দ্ব একতলাপ, স্বামী স্ত্রী দ্বন্দ্ব সৃষ্টি হোক, ঝগড়া বাজক খুঁজে বাজক, ইয়ার শতানে চায় যে এত আল্লাহ শতান বেশি খুশি হতে থালাক জামাইয়ের মুখে থালাক বাইর করে দেবে। কিয়া হন স্বামী যদি স্ত্রীর থালাক দেয়, বিয়া ওই দেয়, বিয়ার মাধ্যমে যেদূর আন্তরিকতা মহব্বত সৃষ্টি হইল, থালাক দিয়ে ফেলে এদূর ফাটল সৃষ্টি হইল, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। মহব্বত ইয়ার ইংসে পরিণত হয়ে যাবে। তাহলে থালাক আল্লাহ পছন্দ করে। আল্লাহ ইসলামে হন স্বামী স্ত্রীর মধ্যে পৃথক বিয়ে ভাঙি ইয়ান একবারে ন চাই স্বামী স্ত্রীর বনাবনি নইল বুঝো ওয়াজ করো ফাইদো হন না। বিভিন্ন কল কৌশলে স্ত্রীর মানে বেল্লাই, স্বামী নাড়া দিলে স্বামীরে বড়ে বেল্লাই, কলা কৌশল এখতিয়ার করো, ওয়াজ করো। স্বামী স্ত্রী বিছানা পৃথক করিয়ে রেছ নরম একবারে নফাতে তালাক দিতে হইল, ফাতে ফারিতে ফাতে তালাক নই দিল। কে তালাক দিলি আল্লাহ নারাজা শতান খুশি। আল্লাহ হাদিস শরীফ আল্লাহ নবী ফরমাতে আবগাজুল মুবাহাত ইনদাল্লাহি তালাক। মুবাহির জিন গরিব পারে যার ফলে যে সময় খাম গড়া যায়, এইলা মুবাহ খামলের ভিতরে সবচেয়ে নিম্ন স্তর নাফসন জিনিস হইতে আল্লাহর কাছে তালাক। তালাক হারানো দন চায় নফারিলি অফারক অবস্থা তালাক দিও, খারাপ জিনিস তালাক। এটা লইও তো তালাকর ক্ষমতা আল্লাহ পুরুষরা তো রেখে দেয়, নারীরা তো তালাক দেবার ক্ষমতা নয়। পুরুষত্বের ধৈর্য বেশি, সহ্য বেশি, অজম করে পারে বেশি পুরুষে। তালাকর ক্ষমতা পুরুষরা তো মাইয়ে ফোয়ারা তো তালাকর ক্ষমতা দিত, প্রত্যেক দিন দিত তালাক।
গোস্ব ঢিলে বক্তরে না তারা ক্ষমতা রেখে আল্লাহ হাসে পুরুষরা তো নারী পুরুষের মধ্যে বিয়ে শাদীর গরজ ইয়ার সমস্ত নবী সুন্নাত আর নবী ফরমাতে বিয়ে শাদী করেন আই নবী রাসূল قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني বিয়ে শাদী করার আই নবী সুন্নাত যে হল উম্মতে বিয়ে শাদীর দূরে থাকে বিয়ে শাদী নগরে ইবা আর ফাটির মানুষ ন আর দলের মানুষ ন আল্লাহ নবী দমকি দিই বিয়ে শাদী করার নান নবী সুন্নাত একতাল্লাই আল্লাহর পয়গম্বরে আর যুবক ভাইয়ের কাছে আল্লাহ নবী নির্দেশ করি আল্লাহর পয়গম্বর যুবক দলর আল্লাহ নবী ডাক মারি ফরমারিয়া মাশারাশ শাবাব মান ইসতাফা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ আল্লাহর পয়গম্বর ফরমাতে ও জওয়ানল যুবক দল যদি তোমাদের সামর্থ্য থাকে বিয়ে শাদী করানোর মতো সামর্থ্য তাই সক্ষমতা থাকিলে তুমি বিয়ে করো শারীরিক ভাবেও সক্ষমতা আছে শরীর অসুস্থ নয় স্ত্রীর হক আদায় করিবার মতন সক্ষম এবং আর্থিকভাবে সক্ষমতা রাখো একতাল্লাই সক্ষমতা শারীরিকভাবে সক্ষমতা আছে আর্থিকভাবেও সক্ষমতা আছে তাহলে তোমার দরকার যোগ্য বিয়ে করো বিয়ে করলে লাভ পাব ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি কারণ বিয়ে করলে নিজের চকুর হেফাজত করিতে পারিবে গুনাহতন চকুর বাঁচাইতে পারিবে এবং লজ্জাস্থানুর হারামতন জানাতন বাঁচাইতে পারিবে চকুর গুণা আলগা নারীর মিকে জোয়ান ফক কলতে মনে চায় যে আলগা নারীর মিকে নজর দিবার লাই কিন্তু আল্লাহ পাকে চোখ এবং অঙ্গ প্রত্যঙ্গরে মানুষের পরীক্ষার বিষয়বস্তু বাড়াই দি আল্লাহ পাকে ফরমাইয়ে দে চোখ এবং লজ্জাস্থান এই দুই অঙ্গয় বন্দার জাহান্নামে জবান এবং লজ্জাস্থান এই দুই জিনিসে বান্দারে জাহান্নামে যদি হন বান্দা লজ্জাস্থান এবং জবানরে হেফাজত করিতে পারে বলে গ্যারান্টি দে আই নবী এই উম্মত জান্নাতে যেতে পারিব বলে গ্যারান্টি দিও قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رسول পাক ফরমান दोनों চাপড়ার মাঝখানে মুসলমান যে গজিলটা আছে জুবান এইবে হতা হই বান্দার দাম বাড়ে জোফারে জুবানে অহতার গালদি বাইর করি গুনার হতা হই বান্দার জাহান্নামত ফসাইতারে এই দুইজন অঙ্গ বলে বান্দারে জাহান্নামন একখান অঙ্গ জুবান আরেকখান অঙ্গ লজ্জাস্থান নারী পুরুষে যদি জুবানের হেফাজত করিব লজ্জাস্থানের জালাতুন হেফাজত করিতে পারে বলে গ্যারান্টি দে আই নবী এই উম্মত জান্নাত যাইব গ্যারান্টি দিও তোর লজ্জাস্থানরে গুনাতুন বাঁচাইবার লাই মুসলমান আল্লাহ নবী ফরমাতে গুনাহগার বিয়ে করো বিয়ে করলে নজরের হেফাজত করিতে পারিবা লজ্জাস্থানের জালাতুন বাঁচাইতে পারিবা একতাল্লাই বিয়ে শাদী বহুত রহস্য আছে
দুইজন রহস্য এই হাদিসত আল্লাহ নবী বয়ান করি। জোয়ান অকলের হদে বিয়ে করো, যে সমস্ত যুবক ফোহা আর শারীরিক আর্থিক ভাবে সক্ষমতা আছে, রসুল পাকর গরম মধ্যে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার স্ত্রী হল কত বেশি বুদ্ধিমান, বেশি জ্ঞানী মাইয়া হওয়া বুদ্ধিওয়ালা। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গব্বইন আছে খৌলা, খৌলা রাদিয়াল্লাহু আনহা। মাতানি আওয়াজ টাওয়াজ বলে, খৌলার আওয়াজ ফরদাত্তায় মাতিলি একুলি কি খদিজা মাতের নাইবার বইন মাতের টাফানো দে দোনোর আওয়াজে খুঁড়ইলে বইন বইন লই চাইতো। একদিন আয়েশা সিদ্দিকার ঘরত রাসূল পাক আছে, আয়েশা সিদ্দিকা আম্মা আছে, ও খুলে খদিজাতুল কুবরার বইন বেরে তুই এসে খৌলা, হযরত খৌলা রাদিয়াল্লাহু আনহা ইবেও খুলে মাথার দিয়ে আনার নবীতে খদিজা রাদিয়াল্লাহু আনহার আওয়াজের মতো লাগি। যখন খৌলায় যখন ওকুলে মাতে আল্লাহ নবীতে খদিজার আওয়াজের মতো লাগি দে, খদিজার কুবরার কথা মনে তুলতি উজুর একবার বিচলিত করে আতিক্যা ওই বহুত আগে মারা গিয়ে দেখো খদিজা আগর স্ত্রী এবার হঠাৎ মনে তুলতি দিবার বইনের আওয়াজ শুনিয়া হাদি বেমান হুজুর হয় দে ওই তো একবার আর খদিজার মতো আওয়াজ এন হই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাত কানা খারাপ লাগি অতীর্ণ না। তো আয়েশা সিদ্দিকা কথা হই কেন রং কথা হই হদে হতে মারা গিয়ে দে বুড়ি গো ইবার হতে আজও মনত করিবেন না, আজও আলোচনা করিবেন না। আল্লাহ ইয়া তো উত্তম নারী কুমারী নারী আমাদের দাম করে কি তো নয় না, উইবার বুড়ি রেখে দে রাসূল পাক চেহারা লালেরি। আল্লাহর পয়গম্বর ফরমান দে আয়েশা তুমি কি হইলা, কি হইলা তুমি কি বুড়ি মাইয়া ফার কথা স্মরণ করগম না, কি হইলা তুমি জানো নি আর নবী সাহেব সাহা কষ্ট পাইলে কষ্ট সমম্মে দেখো দিজা খবরা আর সাহায্য করি সহযোগিতা করি। খদিজা তার দুঃখ সমর সঙ্গী তোমার দেখে সুখ সমর সঙ্গী মদিনার মধ্যে যেমন সুখের সমর তো দুঃখ সমর সঙ্গী রে মেয়ে গরিব তারা না হষ্ট সমর জরুরত দেয় সমর যে সহযোগিতা করি এবার কায় বলি তারা না। খদিজাতুল কুবরা তো আর বন্ধু সুখ দুঃখ রক্তর সঙ্গী, তুমি তো সুখ রক্তের সঙ্গী। মুসলমান দুঃখ সমর সঙ্গী দামি বেশি, সুখ সঙ্গী তুমি বাড়া। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হাই হাই কেহ কারণ। আচ্ছা রসুল পাকে কোনদিন গরম করে হটানো হয়, চোখ রাঙ্গে হটানো হয়, আজ খদিজাতুল কুবরা সম্পর্কে বুড়ি রেখে দে রসুল পাক গোসা করি। আল্লাহর পয়গম্বর তো আয়েশা সিদ্দিকার স্বামী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী বেশি মহব্বত করত, ফ্রি মাইন্ড হিসাবে ফ্রি ভাবে কথাবার্তা হইতো। কিন্তু যখন নাকি স্ত্রীর মুখ দিয়ে রং কথা বাইরে তখন ভালোবাসার মসনদ সারি শাসকের দরজা মধ্যে আল্লাহ নবী বই গেই ভালোবাসার স্থান এক ডাং উরুডি শাসকের স্থান বসি দে রসুল পাকে খদিজার সম্পর্কে রং কথা হই দে তাল্লাই এহতাল্লাই স্বামী স্ত্রীর হল বেখয়েস দেখিলে শাসন করিবার ক্ষমতা আল্লাহ হারে দিয়ে দেয়। স্বামীরা তৎ স্ত্রীর তখন বেখয়েস খান করতে দেখিলে শাসন করিব তখন স্বামী আল্লাহর কাছে স্ত্রীর ব্যাপারে স্বামীর জবাব দিয়ে করা পড়িব। এহতাল্লাই স্ত্রী সকলের কর্তব্য স্বামীরে রাজি করিয়ে জীবন খাটো। আল্লাহ বয়ান ফরমার আজুমা ইমরাতিন মাতা প্রযোজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে কোনো স্ত্রী মারা যাবার সময় স্বামীর রাজিগিরি খবর দেখতে কি রাসূল পাকে ফরমান দেয় এই স্ত্রী বা জান্নাত গই। তো স্বামী স্ত্রীর জান্নাত রসুল হইতারে জাহান্নাম রসুল হইতারে গড়া গড়ে হনকে চলি
স্বামী তোর ক্ষমা লইয়ে ক্ষমা চাইয়ে রে মাপ চাইয়ে রে পরিষ্কার জন চাই আর নইলে স্বামীরে নারাজ করলি ক্ষমা চাইয়ে মাপ লই নহইলি স্ত্রী বার ফল খারাপ খবর হতে জাহান্নামে আরম্ভ আল্লাহ পাকে ব্যাকুন রে মাইয়া ফা মল ফা ব্যাকুন রে যার যার হক তারে দিবাল্লাই তৌফিক দান করো কোরআন হাদিস মতে জীবন বানাইবাল্লাই তৌফিক দক ব্যাকুন হই আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।